নমস্কার, আমি মিঠু। শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক। কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। সত্যজিৎ রায় আজও কেন এই নামের কোনো উত্তরসূরি নেই বাংলা সিনেমায়? 1955 সালের 26শে আগস্ট যদি বাংলা সিনেমার নবজন্মের দিন হয়, তাহলে 1921 সালের 2রা তারিখটা হচ্ছে সেই নবজন্মদাতার জন্মদিন। বাংলা সিনেমা যার হাত ধরে এখনো পর্যন্ত এগিয়ে চলেছে। সত্যজিৎ রায়ের চিত্র ভাবনা নয়, তার মতো গভীর সমাজ সচেতনতা, দলীয় রাজনীতির বাইরে দাঁড়িয়ে সোচ্চার এত স্পষ্টভাবে রাজনীতির উচ্চারণ, জীবনকে নানা দৃষ্টিকোণ থেকে দেখার অনুকরণীয় ভঙ্গি এখনো কারো হয়নি। বাংলা সিনেমা সংস্কৃতির শেষ আইকন সত্যজিৎ রায়ের আজ জন্ম শতবার্ষিকী। তার প্রতি রইল আন্তরিক শ্রদ্ধা। ফলন কম, বাজারে চড়ছে আলুর দাম। পরিবেশ বিমুখ না হলে পশ্চিমবঙ্গে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই জলদি প্রজাতির আলু বাজারে চলে আসে। এই আলু হিমঘরে সংরক্ষণযোগ্য নয়, সরাসরি তা বাজারে চলে আসার যোগানে ভারসাম্য থাকে, কিন্তু এই বছর তা হয়নি। তাই এখন কেজি প্রতি আলুর দাম 32 টাকা থেকে 28 টাকা। ব্যবসায়ীদের একাংশ মনে করছে দাম আরো বাড়বে, এতে সাধারণ মানুষ সমস্যায় পড়বে। পরীক্ষা শেষের 80 দিনের মাথায় প্রকাশিত হল মাধ্যমিকের ফল। পাশ করেছে 7,65,252 জন পড়ুয়া। প্রথম 10 জনের মধ্যে রয়েছে মোট 57 জন। প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নম্বর 693। দ্বিতীয় সাম্যপ্রিয় গুরু, প্রাপ্ত নম্বর 692। তৃতীয় হয়েছে উদয়ন প্রসাদ, নৈঋত্বিক রঞ্জন পাল, পুষ্পিতা বাসুরি, প্রাপ্ত নম্বর 691। মাথা পিছু চাই 450 লিটার। কিভাবে মিটবে চাহিদা? এবার কলকাতাতেও জলের আকাল ঠেকাতে মেয়র ফিরহাদ হাকিম করযোগে অনুরোধ করে শহরবাসীকে জানান, ট্রিটমেন্ট প্ল্যান্টগুলো শুধুমাত্র জোয়ারের সময় গঙ্গা থেকে জল নিতে পারছে, তাই সকলেই সচেতন হন। চাহিদা অনুযায়ী সমস্ত বাড়িতে জল তখনই পৌঁছে দেওয়া হবে যখন সকলেই সচেতন হবেন। নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন অন্যান্য খবর। আপনারা দেখছেন TV24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।